রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আলোর শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি। তমালি সাতকাহন চ্যানেলে আরো একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। এখন বাজে প্রায় 6:30 আর দিনটা হলো শনিবার। এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। ভেবেছিলাম জানো তো যে একটু গোটার ডাল করব, তাই মা আগের দিন ওই বেগুন আর ডাল একটুখানি সেদ্ধ করে রেখেছে। পরের দিন দুপুরবেলা আমরা ওটা দিয়েই খেয়ে নেব। আর এখন সকালবেলা এসেছি, দেখো রান্নাঘরে এত ঠান্ডা লাগছে, তাই ভাবলাম হাউস কোটটা পরে নি, উলিকটের। তারপরে দেখো আমি চা, আমার বাবলুর ভাত এগুলো বসাতে হবে বলে তারই ব্যবস্থা করছি। তো সকালে উঠে আগে আমার প্রথম কাজ হবে আমার ছেলের ভাতটি বসিয়ে দেওয়া, কারণ ও তো ঠান্ডা খায়, ওকে ওর ভাতটা তো বসিয়ে দিতেই হবে। আর তারপরেই দ্বিতীয় কাজ হলো আমার প্রতিদিনের চা করা, কারণ সবাই ঘুম থেকে উঠে ওই একটা কথাই বলবে যে চা দাও, তাই আগে আগে চাটা করে নিলাম। কেউ এখনো ঘুম থেকে ওঠেনি, হয়তো এক্ষুনি উঠে যাবে। আর সেই কারণেই আমি চাটা আগে থেকে বসিয়ে নিলাম, যাতে সবাই মিলে চাটা খেতে পারি। তারপরে না হয় জলখাবারের ব্যবস্থা করতে হবে। চাটা বসিয়ে দিয়ে আমি ব্রাশ করি, তার কারণ হচ্ছে চাটা হতে থাকবে আর আমারও এদিকে ব্রাশটা হয়ে যাবে, জানো তো। তাহলে কি হবে, একদমই টাইমটা ওয়েস্ট হবে না। আর সময় নষ্ট করতে তো আমি একদমই পছন্দ করি না। আর তার উপরেও বড় কথা হচ্ছে, শীতকালের দিনটা এত ছোট না, সমস্ত কাজ সামলে উঠতে উঠতে বেলা হয়ে যাবে। সেই কারণে ভোরবেলা ওঠা, সেই কারণেই এত তাড়াতাড়ি কাজ করা, যাতে টাইম ওয়েস্ট না হয়। তো যাই হোক না কেন, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার চাটা রেডি হয়ে গেছে। তো আমি বলেছিলাম না কেউ ওঠেনি, না আমার শাশুড়ি উঠে গেছেন, শ্বশুর উঠে গেছেন। তার জন্য তাদের জন্য চাটা বেড়ে দিলাম আর আমার জন্য চাটা নিয়ে নিলাম। আর ওদিকে দুধ বসিয়ে দিয়েছি, কারণ মাদার ডেয়ারি দুধটা জাল না দিলে ভালো থাকবে না, তাই। আর এদিকে আমার বাবলুর চা, কি বলে, ভাতও হয়ে গেছে, ভুল করে চা বলতে যাচ্ছিলাম। তো দেখো, এবার চাটা খাওয়া হয়ে গেলে না, এবার ভাবছি যে জলখাবারটা কি করব। কারণ সকালবেলাতে চা খাওয়ার পরেই সবাই যে যার কাজকর্ম করে জলখাবারটা তো খেতে আসবে না। তো তাই ভাবলাম চা খেয়ে একটু ঘরে যাই। দেখেছো ওরা সবাই এখনো ঘুমিয়ে আছে। তো আমি ভাবলাম আমি আমার একটু স্কিন কেয়ারটা করে নিই। আর কিছুই না, ওই আরকি একটুখানি ময়েশ্চারাইজার মেখে নিলাম আরকি। চুলটা আঁচড়ে এবার যাবো ডেইলি রুটিন যেরকম কাজকর্ম করা। তো এই তো বসে পড়েছি কাজ করতে। আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। ও তো সকাল থেকে বায়না ধরেছে যে কেক তৈরি করবে। আমি কাল থেকে বলতে আরম্ভ করেছি। আমি বলেছি, "ঠিক আছে দাঁড়া, আমার হাতটা একটু ফাঁকা হোক, ওর পাশে তো আমাকে থাকতে হবে। ও একা একা কি করে করবে বলো? আমাকে তো একটু কিছু বলে দিতেই হবে না?" ও মেক্সিমামটা ও একাই করবে। কারণ ও অনেকক্ষণ ধরে YouTubeটা দেখে কেকটা করবে আরকি বিস্কিট দিয়ে। ওই ডার্ক ফ্যান্টাসি না ওরিও এই সমস্ত বিস্কুট দিয়ে করবে আরকি। আমি তাই বললাম, "দাঁড়া শোন, আমি আলুটা ভাপাতে দিয়েই রেখেছি। আমি জাস্ট তরকারিটা করে নিই, কারণ বাবা এসেই আমার কাছে খেতে চাইবে। তখন আমি কি করে খেতে দেবো? আমার জাস্ট ২ মিনিটের ব্যাপার। তরকারিটা বসিয়ে দিয়ে আমি তোর কাছে যাচ্ছি।" ও তাই চলে গেল। ওর খুব ইচ্ছে, মানে একেক সময় ইচ্ছে হয় যে নিত্য নতুন কিছু করার আরকি, যাতে ও ভালোভাবে খেতে পারবে, এই কারণেই আরকি। তো দেখো, আর এদিকে জানো তো ওর বাবা এসে বারান্দায় বসে আমাকে বলছে, "আমাকে রুটি দাও, রুটি দাও।" তাই ভাবলাম যে রুটি তরকারিটা একেবারে দিয়ে বরঞ্চ মেয়ের কাছে যাব। তো আমার মেয়ের এর মধ্যে তোমাদের একটা কথা বলা হয়নি। আমার কালকে একটা শর্টস ছেড়েছি, সেখানে দেখতে পারবে। এর মধ্যে আমি মেয়ের কাছে গিয়ে, মানে তরকারিটা বসিয়ে মেয়ের কাছে গিয়েছিলাম। মেয়ে আ কেক তৈরি করেছে। কেকটা ব্যাটার-ট্যাটার সব রেডি করে আমি বলেছি, "এখন ঢাকা দে, আমি রুটিটা করে নিই। তারপরে আর মানে অন্যান্য প্রসেসিং গুলো তারপরে করবি।" এই তো দেখো না। এই দেখো আমার ছোট্ট মেয়েটা কি সুন্দর কেক তৈরি করেছে, বিস্কুট দিয়ে কেক তৈরি করেছে। কেকটা কোনো দিক দিয়ে ভালো হয়নি, কারণ না, ফোলেনি। ভালো হয়েছে। যে কোনো কেকই হিট থেকে বা টেম্পারেচার থেকে নিচে নামালে একটু কম, মানে ফোলাটা কমে যায়, কিন্তু খুব ভালো ফুলেছিল। একা একা করেছে, এই বয়সে একা একা করেছে, এটাই অনেক, সত্যি বলতে। তো দেখো
বেশ সুন্দর হয়েছে। ওটা ফাইনাল লুকটা হলে দেখাবো। ও আসলে আরো মনে হয় বেশি ক্রিম টিম দেবে, তো দেখা যাক কি হয়। তো এই যে দেখো না, সেই বিস্কুটের মধ্যে ক্রিম থাকে না, এই ক্রিম গুলো আগে থেকে আলাদা করে রেখে এদিকে একটু বাটার দিয়ে মানে মার্জারিন দিয়ে তারপরে না একটুখানি ক্রিম করে এইটা দেখো কেকটা একদম রেডি, তার উপরে এটা দিয়ে দিয়েছে। তো এখন বাজে প্রায় 2টো। ব্যাংক থেকে এসেছি, একটু ব্যাংকে গিয়েছিলাম, দরকার ছিল তাই। আজকে দুপুরে কি হবে, এখনো ড্রেসও চেঞ্জ করিনি, ব্যাগটা খুলি। আজকে দুপুরে হচ্ছে ওই আর কি আলু ভাজা, বেগুন ভাজা, আর গোটার ডাল আছে না, সেই সরস্বতী পুজোর সময় গোটার ডাল হয়, আজকে গোটার ডাল হবে। তো এই আর কি আজকে দুপুরে খাওয়া দাওয়া, আশা করছি ভালোই লাগবে খেতে। ভালো লাগে খেতে, খারাপ লাগে না, গরম গরম ভাতে খারাপ লাগে না। তো চলো চেঞ্জ করে নিয়ে লাঞ্চটা সেরে নিই, বিকেলে আবার আমার মেয়ের পড়া থাকবে। আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে, অত বেশি ঠান্ডা নেই। শুনছি তো এখন কয়েকদিন ঠান্ডা থাকবে না, আবার নাকি 6-7 তারিখের পর থেকে আবার নাকি ঠান্ডা পড়বে। দেখা যাক, সব কিছুই অ্যাডজাস্ট করতে হবে। তো চলো। তো অনেকটাই তো দেরি হয়ে গেছে শুনলেই ব্যাংক থেকে আসতে। তো মাকে খেতে দিতে বলেছিলাম, মাই খেতে দেয় দুপুরবেলা আমাদেরকে। তো তখনও খেতে দেয়নি আর কি, ঘরে গিয়েছিল কোনো কাজে, হয়তো এই ফাঁকে না আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, কারণ জামা কাপড়গুলো সোফার উপরে রেখেছিলাম তো, তাই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর কি। তো তাহলে কাজের সুবিধেটাও হয়ে যাবে, আমার জামা কাপড়টাও গোছানো হয়ে যাবে। রাতের দিকে না আমার আর কিছু ইচ্ছা করে না, যা কাজ করব সব দুপুরবেলা বা সকালবেলা, মানে দিনের বেলা আর কি। রাতের দিকে আমার একদমই ইচ্ছা করে না। এই জামা টামাগুলো পরেছিলাম, ভাবলাম এই জামাগুলো আলমারিতে তুলে রাখি, নইলে আলনায় রাখলে ধুলোবালি পড়ে খারাপ হয়ে যাবে, তাই আর কি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই হয়ে গেছে। আমি আবার এর ফাঁকে জানো তো ওই মেয়ের তৈরি একটু কেকও খেয়েছি। কেকটা না সত্যি টেস্টটা কিন্তু দারুণ হয়েছে। তবে ওই ক্রিম গুলো না মেল্ট করে ও যদি ডাইরেক্ট দিত না একটু হওয়ার পরেই কেকটা, তাহলে বেশি ভালো হতো, ডেকোরেশনটা ভালো হতো। নো ডাউট টেস্টটা দারুণ হয়েছে, দারুণ মানে দারুণ হয়েছে, ভেতরটা স্পঞ্জি হয়েছে, বেশ সুন্দর হয়েছে। জানো তো এই বয়সে যে ও এটা করেছে এটাই অনেক, আমি তো কখনো এই বয়সে করিনি সত্যি কথা বলতে। ওর এই একটু আধটু ইচ্ছেগুলো আছে, তো করুক, আমাদের কোনো ব্যাপার না, ওর যেটা ইচ্ছে সেটাই করুক। ইচ্ছেটা হয়েছে যখন কেন বাধা দেব, এইভাবেই তো শিখবে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সব কটা জামা কাপড় আমার গোছানো হয়ে গেছে, এবার আলমারিতে একটা একটা করে তুলে রাখবো। আর এই দিকের আলমারিটা না যতই গোছাই ততই অগোছালো হয়ে যায়। ওই আমার মেয়ে একটা একটা করে নেয় আর অগোছালো হয়ে যায়। যাকে এখন অনেকটা বেলাই হয়ে গেছে, তো দুপুরে খেয়ে দিয়ে আসি চলো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। তো কেমন লাগছে বলো? একটা কুকুর বাচ্চাকে রাস্তায় ফেলে গেছে নাকি, রাস্তায় ফেলে গেছে? হ্যাঁ, এ দেখো এই কুকুর এই বাচ্চাটাকে, ছোট্ট বাচ্চাটার উপর এদের মায়া দেওয়া পড়ে না। একে আমি কত কষ্ট করে নিয়ে এসেছি, এখন বাবাকে বলে একে পারমিশন পেলাম আমি একে রাখার জন্য। এত কিউট বাচ্চা, দেখো রাস্তায় দেখো ফেলে শুধু। রেখে দিয়ে গেছে। দেখো দেখো মুখটা দেখো খালি, কিউটনেসটা কত লেভেলের। কুচুর কুচুর আবার কুচুর কুচুর। রাস্তায় ফেলে রেখে সব দিয়ে কিশোর। গেছে। আমার মেয়ে কিশোর। তখন থেকে ফাঁক খুঁজছে যে কতক্ষণে রাস্তা থেকে কালেক্ট করবে এটাকে, দাঁড়া। কালেক্ট করে ওর জায়গায় রাখবে। এতক্ষণ আমাদের পুকুর ঘাটে ছিল, আর এখন ওর বাবা এসেছে, বাবার পারমিশন নিয়ে বাক্সর মধ্যে রেখেছে। এই এখনো দেখো, এখনো এটার বড় বাক্স দেখো। হবে, বড় বাক্সটা ওই কলঘরে ওখানে রাখা হবে, কারণ একে ঘরে ঢোকাতে দেবে না একদম, যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ অবধি। তারপর ওকে পরিষ্কার পরিষ্কার করতে হবে। আজকে করবো না, আজকে রোদ ফোদ নেই, কালকে করবো পরিষ্কার। বড় বড় হলে ছেড়ে দিবি। কেন? না না, পাবলুর না, শরীর ঘরে খারাপ থাকবে। হয়ে যাবে। ও ওরই তো ভালো, ওর একটা খেলার সঙ্গী পাবো। না না, অসম্ভব ব্যাপার। এই যে আচ্ছা ঠিক আছে, শুয়ে দেখা আছে, যাবে, দেখা যাবে। আরে তোমার শুয়ে আছে। দেখা যাচ্ছে না গো। দেখা যাচ্ছে, শুয়ে আছে।
কি অবস্থা, এরম যে কত করেছে, এরকম একটা পাখিকে এরম করেছে, আবার আগে একটা কুকুর ছানাকে পেয়েছিল তাকে ওরকম করেছে, মানে এত, মানে কুকুর বিড়াল, কুকুর পাখি, বিড়ালকে অত ইয়ে করে না, কুকুর পাখি এই সমস্ত বিড়াল দেখলে- বিড়াল নিয়ে আসিনি আমি, হ্যাঁ বিড়ালও নিয়েছিল, তার জন্য কতগুলো বিড়াল নিয়ে এসেছিলাম, তারপর ওদের মা ফা এসে নিয়ে চলে গেছে। এরকম ব্যাপার। তো বিকেলে এক জায়গায় যাওয়ার আছে, তো সেখানেই এখন গিয়েছি। এখানে ইনভিটেশন ছিল, একটা মিটিং ছিল, তো সেখানেই গিয়েছি আর কি। আমি আমার হাজবেন্ড মেয়েকে পড়তে দিয়ে এসেছি প্রায় ওই 5:30 নাগাদ। আর জানি না কখন শেষ হবে, ওদিকে তো মেয়েরও ছুটি 6:30, আমি সেটাই ভাবছি আর কি। তো এই দেখো মিটিংটা চলছে। আর তো গেছিলাম এক জায়গায় বিকেলবেলা 5:30 নাগাদ, এই এখন এলাম। এক জায়গায় ইনভিটেশন ছিল, তার জন্য গিয়েছিলাম, এই এখন এলাম। মেয়েকে এত দেরিতেই নিয়ে এসেছি, স্যারকে বলা ছিল যে আমাদের একটু দেরি হবে, ও যেন আপনার কাছে বসে থাকে। তো মেয়েকে নিয়ে এসেছি এখন। ওখান থেকে ফ্রেঞ্চ ফ্রাই, কফি খেয়েছি, আর বিরিয়ানি পার্সেল করে দিয়েছে। সবাইকেই পার্সেলের ব্যবস্থা ছিল, কারণ একটা মিটিং ছিল, জরুরি মিটিং। তো এই আর কি, ডিনারে এটাই মোটামুটি হয়ে যাবে সবারই, সবার মানে ওর মানে আমার বরের আর আমার মেয়ের দুজনেরই হয়ে যাবে। আমি বিরিয়ানি অত পছন্দ করি না, তো চিকেন বিরিয়ানি দিয়েছে, আর মাটন কষা দিয়েছে, আর 2টো করে মিষ্টি, এই হয়েছে। মোটামুটি ডিনারটা এতেই হয়ে যাবে। আজকের মতো এইটুকুই, রাখছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো থাকবো। টাটা।